মোদি মানেই জল দূষণ, মোদি মানেই পরিবেশ দূষণ। কংগ্রেস দুর্বল হওয়া মানে দেশ দুর্বল হওয়া। কংগ্রেস ভোট ভিক্ষে করে না, কংগ্রেস ভোট দাবি করে। বিজেপি একটা জুমলাবাজির সরকার, আমরা জানি। বিজেপি কালো কার্তুত যখনই সামনে আসে, আপনি দেখুন রাস্তাঘাটের বেহাল অবস্থা। মোদি মানেই আমাকে প্রমাণ করতে হবে আমি ভোটার, নাগরিককে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক, শঙ্করাচার্যকে প্রমাণ করতে হচ্ছে আমি শঙ্করাচার্য, পাহাড়কে প্রমাণ করতে হয় আমি পাহাড়। উনি কাদের করেছেন? ওই পার্থবাবুর গার্লফ্রেন্ড, ওদের উন্নতি করেছেন। উনি শোভন বৈশাখীর উন্নতি করেছেন, উনি অপার উন্নতি করেছেন, উনি ওই যে বালুবাবুর উন্নতি করেছেন। এইসব উন্নতি উনি করেছেন। উনি করেননি তা না, উনি শিক্ষামন্ত্রীর উন্নতি করেছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়নি। তো আমাদের বক্তব্য এটা আমাকে বলতে হবে না, মানুষ জানে যে কয়লা বালি থেকে শুরু করে শিক্ষা ত্রিপল, মানে এমন কোনো জিনিস আপনি দেখাতে পারবেন না যেটা তৃণমূল চুরি করেন বা যেটা থেকে কাটমানি খায়নি। এই 100 দিনের কাজ থেকেও কাটমানি খেয়েছে। যেই লোকটা 7 দিন কাজ করে 7,000 টাকা পাবে, তাকে দিয়ে সিগনেচার করিয়ে যখন ব্যাংকে যায় তার হাতে ধরিয়ে দেওয়া হয় 2,500 থেকে 3,000 টাকা, বাকিটা কাটমানি, দুর্নীতি। তো এই দুর্নীতিগুলো চলছে, মানুষ দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে বাঁচতে চাইছে। ইউপি এর সময়টা একবার ভাবুন, যখন 90% টাকাটাই কেন্দ্র থেকে আসতো। আজকে এখানে ভাগাভাগি, তারপরে নেতাদের মধ্যে ভাগাভাগি। এই যে এত সুন্দর একটা প্রকল্প যেটা ডক্টর মনমোহন সিং এই গরিব গুরব মানুষদের কথা চিন্তা করে এনেছিল, আজকে যারা খেটে খাওয়া মানুষেরা, যারা কিনা আমরা জানি যে করোনার সময় এই 100 দিনের কাজ বাঁচিয়ে রেখেছিল, আজকে এইগুলো মানুষ দেখুন। এরপরেও আপনি দেখেন যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায় কাজের সন্ধানে। যদি কাজ থাকতোই, যদি ঠিকঠাক সব করতেই পারতো, তাহলে তো হতো না। আজকে এখানে কখনো কখনো রাজ্য সরকারকে দেখি খেলাধুলো করছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র বলছে আমি পাঠিয়েছি, রাজ্য দিচ্ছে না। দেখুন এই নাটকগুলো আমরা দেখে অভ্যস্ত। তাই বলছি কংগ্রেস দুর্বল হওয়া মানে দেশ দুর্বল হওয়া। কংগ্রেস ভোট ভিক্ষে করে না, কংগ্রেস ভোট দাবি করে। তাই যদি সুস্থ জীবন, সুস্থ পরিবেশ, মোদি মানেই জল দূষণ, মোদি মানেই পরিবেশ দূষণ, মোদি মানেই আমাকে প্রমাণ করতে হবে আমি ভোটার, নাগরিককে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক, শঙ্করাচার্যকে প্রমাণ করতে হচ্ছে আমি শঙ্করাচার্য, পাহাড়কে প্রমাণ করতে হয় আমি পাহাড়। আর 21 কোটি টাকা দিয়ে জলের ট্যাঙ্ক বানানো হচ্ছে, জল ভরা মাত্র পড়ে যাচ্ছে। আজকে একজন ডেপুটি সিএম আকাশে উড়ে মারা যায়, ব্ল্যাক বক্সের থেকে ভিডিও গায়েব হয়ে যায়। আজকে একের পর এক দুর্ঘটনা আমরা দেখেছি, সেই বিপিন রাওয়াত থেকে শুরু হয়েছে, সব বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে যখনই কোনো কিছু খোলাসা হতে চায় তখনই দুর্ঘটনা। দেখুন বিজেপি একটা জুমলাবাজির সরকার, আমরা জানি। বিজেপি কালো কার্তুত যখনই সামনে আসে, আপনি দেখুন রাস্তাঘাটের বেহাল অবস্থা, মিডিয়াতে দেখছেন। আজকে গুজরাট বলুন, হরিয়ানা বলুন, কোথাও রাস্তা ধসে পড়ছে, কোথাও জলের ট্যাঙ্ক ধসে পড়ছে, কোথাও গঙ্গা মানে পরিষ্কার করার নামে কবে থেকে শুরু হয়েছে বলুন। আজকে এমন তো বানিয়ে রাখছেন আপনি মুখ্যমন্ত্রী, সেই দিল্লির মুখ্যমন্ত্রীর কথা তো বলেই লাভ নেই। যে আমার বক্তব্য একটা জায়গাতে, যে এই যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হয়ে একটা লোক যে এত মানে আমাদের দেশটাকে নিয়ে খেলাধুলো করছে, আমি বলবো যে কিনা আমাদের দেশের নাগরিকদের কথা চিন্তা করছে না, যে আমরা কি খাবো, কিভাবে বাঁচবো। সাধারণ মানুষ না, জ্ঞানেশ কুমারের ইলেকশনের যে হাতিয়ার ইভিএম মেশিন, এখন তো প্রশ্ন চিহ্নের মুখে। এতদিন আমরা চিৎকার করতাম ইভিএম ইভিএম ইভিএম, ভুলেই গেছিলাম যে ইভিএমটা কে চালাচ্ছে। কারণ জ্ঞানেশ কুমারের মেয়েরা কিন্তু ভালো জায়গায় সেটেল। কোনো মেয়ে ডিরেক্টর জেলা পরিষদ, কোনো মেয়ে ডিরেক্টর জেলা পরিষদ বলছি, জেলা শাসক, কোনো মেয়ের বড় জেলা শাসক, একজনের মেয়ের ডেপুটি ডিরেক্টর,
আবার তারই বর জেলা শাসক। তো দেখুন কোথায় গণ্ডগোল, গোড়ায় গণ্ডগোলটা আপনাকে বুঝতে হবে যে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এখন দেখেছে ভোটটাকে চুরি করে নিতে হবে। বিহারের নির্বাচনের পরে এগুলো কোনো কথা? হ্যাঁ, ৬৬% ভোট পড়েছে বলা যাচ্ছে, আর ভোট যখন কাউন্টিং হচ্ছে তখন যে ভোটার পার্সেন্টেজ, মানে ভোটার পার্সেন্টেজ বলবো না, যারা ভোটার সংখ্যা তার থেকেও বেশি ভোট পোল হয়ে গেছে। তো আপনি বিহারের নির্বাচনের পরে এগুলো আর কথা ওঠে না। দেখুন উনি একটা জিনিসই করেছেন, উনি সব কিছু ধ্বংস করেছেন, সব। আজকে গান্ধীজির চশমা দিয়ে স্বচ্ছ ভারত দেখেন, অথচ ওই মনরেগার নামে যখন গান্ধীজির নাম থাকে সেটাকে মানে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন। তো আমি তাই বলছি, রাম রাজত্ব মানে আমরাও রাম রাজত্ব চাই, যেই রাম রাজত্বে সীতা আর রাম দুজনের পুজো হবে, যেখানে মানুষেরা ওই রামের মতো রাজা পাবে, সুন্দর সুখে শান্তিতে বসবাস করবে। মোদির মতো ব্যবসায়ী নয়, আমরা চাইছি না ব্যবসায়ী।